এটা দুশো টাইম বসতো তুমি মনে বসতে পারবো আসতে তোমার কথা বলতেছো কেন সিগন্যাল দ্বারা দিব এটা দুশো টাইম বসতো তুমি মনে বসতে পারবো বাংলাদেশের রাজধানী ঢাকার তেজগাঁও রেলওয়ে স্টেশনে এদিন ভোর 5টার দিকে মোহনগঞ্জ এক্সপ্রেসের 3টি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি বগি থেকে 4 জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। মরদেহগুলির মধ্যে একজন শিশু, একজন নারী ও 2 পুরুষ রয়েছে। এর মধ্যে 2 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নাদিরা আক্তার পপি, তার বয়স 35 বছর, এবং তার 3 বছরের শিশু সন্তান ইয়াসিন। এছাড়াও 2 জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তেজগাঁও রেলওয়ে স্টেশন ট্রেনে আগুনের ঘটনার পরপরই বিমানবন্দর রেল স্টেশন ও কমলাপুর রেল স্টেশনে অতিরিক্ত পুলিশ, র্যাব, আনসার, RNB মোতায়েন করা হয়েছে। এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা ও আশপাশের জেলায় 18 প্লাটুন সহ সারা বাংলাদেশে 148 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। অপরদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা বাংলাদেশে র্যাবের 422টি টহল দল মোতায়েন রয়েছে। এর মধ্যে ঢাকায় র্যাবের 130টি টহল দল রয়েছে। এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোবাস্ট টহল, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারির পাশাপাশি মিথ্যা তথ্য বা গুজব প্রতিরোধে অনলাইনে নজরদারি পরিচালনা করছে র্যাব। উল্লেখ্য, গত 13 ডিসেম্বর ভোরে গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের বনখড়িয়ার চিলাই ব্রিজ সংলগ্ন এলাকায় ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ইঞ্জিন সহ 7টি বগি লাইনচ্যুত হয়। দুর্বৃত্তরা রেল লাইন কেটে ফেলায় এর দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় এক যাত্রী নিহত এবং ট্রেনের লোকোমাস্টার সহ সহকারী লোকোমাস্টার সহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়। বাংলাদেশের রাজধানী ঢাকার তেজগাঁও রেলওয়ে স্টেশনে ভোর 5টার দিকে মোহনগঞ্জ এক্সপ্রেসের 3টি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় এক বগি থেকে 4 জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। মরদেহগুলির মধ্যে একজন শিশু, একজন নারী ও 2 জন পুরুষ রয়েছে। এ বিষয়ে আমরা কথা বলে নেব আমাদের বাংলাদেশের প্রতিনিধি হাবিবুরের সাথে। হাবিবুর, কি জানা যাচ্ছে, কি কারণে এই আগুন? বাংলাদেশে হরতাল চলছে। বিএনপি এবং জামাতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল চলছে। তো RNB, রেলওয়ের RNB এবং পুলিশ দাবি করছে যে তারা দুর্বৃত্তরা এই আগুন দিয়েছে। তো দুর্বৃত্তরা আগুন দিয়েছে এই সংবাদ পাওয়ার পরপর গোয়েন্দা সংস্থার লোকজন অভিযানে নেমেছেন এবং অতিরিক্ত পুলিশ, র্যাব এবং গোয়েন্দা সংস্থার লোকজন রেল স্টেশন এলাকায় রয়েছে। তো ইতিপূর্বে দিনাজপুরে একটি বগিতে আগুন দিয়েছিল ট্রেনের। এর আগে আগুন দিয়েছিল রাজশাহীর একটি ট্রেনের বগিতে। পূর্বে আগুন দিয়েছিল সিলেটে একটি ট্রেনের বগিতে। এই পর্যায়ক্রমে বারবার এই ট্রেনের বগিতে আগুন দেওয়ায় বাংলাদেশ রেলওয়ের মন্ত্রী নুরুল ইসলাম বলেছেন যে আসলেই যে ট্রেনের যাত্রা একটা ভয়ঙ্কর অবস্থা পরিস্থিতি হয়েছে। এই রেলের যাত্রীরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে তার জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা করেছে। ধন্যবাদ হাবিবুর। বাংলাদেশের রাজধানী ঢাকার তেজগাঁও রেলওয়ে স্টেশনে এদিন ভোর 5টার দিকে মোহনগঞ্জ এক্সপ্রেসের 3টি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি বগি থেকে 4 জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। মরদেহগুলির মধ্যে একজন শিশু, একজন নারী ও 2 জন পুরুষ রয়েছে। এর মধ্যে 2 জনের পরিচয় পাওয়া যায়। তারা হলেন নাদিরা আক্তার পপি, তার বয়স 35 বছর, এবং তার 3 বছরের শিশু সন্তান ইয়াসিন। এছাড়াও 2 জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন। স্টেশনে আমরা খেলাধুলা করি, তখন নাকি পাবলিক চিল্লাইতেছে। তারপরে 3টা ছেলে ছিল, ছেলে আসে নাইমা ড্রাইভারের কাছে বলছে, ড্রাইভারের কাছে বলতেছে কি যে গাড়ির ভিতরে আগুন লাগছে। ড্রাইভার তো শুনে নাই, তার আগে দিয়ে লাল বাতি করেছেন দিয়েছে। পরে ট্রেন থামছে, থামার পরে আগুনটা আস্তে আস্তে দাঁড়িয়ে করে চলে, পরে আস্তে আস্তে পুরো চলে।
ওর সব লোক নামে গেছে। বগিতে লাগতে লাগতে পরে এই বগিতে এই বগিতে এই বগিতে এই বগিতে তিনটা বগিতে আগুন লাগছে। লাইন থেকে তখন ছিল আগুনটা, তখন আস্তে 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 আগুন যত 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 দাও দাও করে আগুন জ্বলে। আহত হয়েছে 4-5 জন, একদম পুরে পুরে গেছে। এটা আপনার ফজরের আজানের পর্ব, এতটুকুই আমি দেখছি, আমি আর কিছু বলতে পারি না। এখানে তো আমি দোকান দিয়ে তো আর যাইতে পারি না। গাড়ি আগুন লাগছে যে গাড়িটার টাইন এখানে থামাইছে। মানুষ তো এই যে হয়েছিল চিল্লাপাল্লা লেগে গেছে, কারণ আমি তোর দোকান ফালাই যাইতে পারি না, আমার কেউ ছিল না এখানে, আমি একা। যদি কেউ থাকতো তাহলে আমি যা দেখতাম। আর স্যার পানি বস্তু 3 বছর